উল্লেখযোগ্য দাবি হলো আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের মুক্তির দাবিতে আজকের ওলামায়ে মাশায়েখ সম্মেলন। আমরা মাওলানা মামুন সাহেবের মুক্তি দাবি করেছি ওনার যেদিন থেকে গ্রেপ্তার হয়েছে সেদিন থেকেই। নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে আবেদন করেছি। বাংলাদেশে যেভাবে রাজনীতিবিদরা গ্রেপ্তার হয়ে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। ওনারাও বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার পরে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। বেগম খালেদা জিয়াও গ্রেপ্তার হয়েছিলেন, এরশাদ সাহেবও গ্রেপ্তার হয়েছিলেন। নিয়মতান্ত্রিকভাবে তাদের গ্রেপ্তারের পর আবেদন করা হয়েছে, কোর্টে শুনানি হয়েছে, সেখানে তাদের জামিন হয়েছে। আমরা মামুন সাহেবের মুক্তির জন্য আবেদন করেছিলাম। আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সংবিধান মেনে আমরা নিম্ন আদালতে আবেদন করেছি। আমাদের আবেদনকে সেখান থেকে খারিজ করা হয়েছে। আমরা হাইকোর্টে আবেদন করেছি, হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল, সেই জামিনকে স্থগিত করে আমাদের আপিল বিভাগে স্থগিত করা হয়েছে। আপিল বিভাগে জামিন দেওয়া হয়েছিল। আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন যাওয়া হওয়ার পরে কার নির্দেশে, কোন জালেমের নির্দেশে বাংলাদেশের সংবিধানকে উপেক্ষা করে তার জামিন আবেদন স্থগিত করা হয়েছে আজকের সমাবেশ থেকে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমেরিকার কাছে আবেদন করি নাই, জাতিসংঘের কাছে আবেদন করি নাই, ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করি নাই, কারণ আমাদের কারো কাছে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। আমরা ভারতের কাছে আবেদন করি নাই। আপনাদের প্রয়োজন, আপনাদের এখান থেকে পালাতে হলে ওই ভারতে পালাতে হবে, না হলে আমেরিকা পালাতে হবে, না হলে জাতিসংঘের আশ্রয় নিতে হবে। আমাদের কারো প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা মাঠে নামবো। আপনাকে টেনে হিসেবে নেমে মামুনুল হক সাহেব সহ ওলামায়ে কেরামকে জামিন করে ছাড়বে ইনশাআল্লাহ। মাননীয় সরকার প্রধান, আপনি মনে করেছেন আপনাকে ভারত জোর করে আপনি ব্রিটিশ শাসকের মতো আমাদের বন্দুকের নল দিয়ে আমাদের উপরে আপনি বার হয়ে আমাদেরকে আস্তে শোষণ করবেন? মনে রাখবেন, কখনো পারবেন না। জনগণ জেগেছে। আজকে মামুন সাহেবের আজকে জামিনের বিষয় আমাদের বিষয় নয়, শেখুল হাদিস পরিষদের বিষয় নয়। আজকে বাংলাদেশের আপামর জনতা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণ মাঠে নামবে। এক দফা, এক দাবি, মামুনুল হকের মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। যদি মামুন সাহেবের মুক্তি না দেন, আপনি মনে রাখবেন ভোটের আগেই দুর্বার আন্দোলন গড়ে তুলে আপনাকে ক্ষমতাচ্যুত করে ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন রাজপথে নেমে মামুন সাহেবকে মুক্ত করবই। তারপরে এদেশে নির্বাচন হবে, না হলে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। মামুন সাহেব ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।